হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। 2 দিন আগে তিশাম্মু ও জ্যোতিয়াম্মু আমাদের বাসায় এসেছিল। তারপর রাত্রের বেলা হঠাৎ প্ল্যান করলাম যে আমরা ঘুরতে যাব। তারপর আমরা ঘোরার জন্য রওনা দিয়ে দিলাম। দেখো, জানলার পাশে আমি বসেছিলাম। কত সুন্দর বাতাস, কত শান্তি। বাতাসের সাথে আমি এনজয় করছিলাম। এই তো আমরা চলে আসলাম। আমরা গিয়েছিলাম গুলশান 2। অনেকদিন ধরে ফেসবুকে দেখছিলাম এখানে অনেক মজার মজার খাবারের দোকান আছে। তিশাম্মুর 2 ফুচকা খেতে অনেক মন চাচ্ছিল, তাই আমরা হঠাৎ প্ল্যান করে এখানে চলে আসলাম। গাড়ি দিয়ে আসার সময় আজান ঘুমিয়ে গিয়েছে। আমাদের ঘুরতে অনেক বেশি ভালো লাগে, রাতে ঘুরতে তো সেই মজা। যদিও অনেক স্ট্রিক্ট ছিল, তবুও আমাদের সাথে নিয়ে এসেছি। একটু ঘোরাঘুরি করলে একটু ভালো লাগবে। এই দেখো ভাইরাল চিপসের দোকান। ফেসবুকে দেখেছিলাম গাড়িতে করে চিপস বিক্রি করে। এখন নিজের চোখে দেখে নিলাম, কি যে ভালো লাগছে আমার। এই দেখো ভাইরাল 2 ফুচকা। এতদিন তো মোবাইলেই দেখেছিলাম, আর আজকে নিজেই ভিডিও করে নিয়ে আসলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কিভাবে বানাচ্ছে 2 ফুচকা। তারপর সবাই বসেছিলাম 2 ফুচকা খাওয়ার জন্য, আর ঘুরে ঘুরে আশেপাশের মানুষকে দেখছিলাম ওরা কি করে। তারপর আমাদের 2 ফুচকা রেডি। আমার আসলে 2 ফুচকা তেমন একটা ভালো লাগে না, কিন্তু এখানে 2 ফুচকাটা আসলেই অনেক ইয়াম্মি ছিল। 2 ফুচকা খেয়ে আমরা কাবাব খেতে গেলাম। এখানে অনেক মজার মজার কাবাব ছিল, কিন্তু আমরা খেয়ে শান্তিই পাচ্ছিলাম না ধোয়ার জন্য। ধোয়ার কারণে আমাদের সবার চোখ অনেক জ্বলেছে। আমি তো খেতেই পারিনি, তাই খাবার বাসায় দিয়ে চলে এসেছি। তারপর এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ। গাড়িতে ওঠার পর গৌতম চাচু বলছিল 300 ফিট যাবে। তারপরে আমরা সবাই তো সেই খুশি। ঘোরার কথা শুনে সেটা আবার না করা যায়। আমরা চলে গেলাম 300 ফিট। ওইখানে গিয়ে অনেক ছবি তুলেছি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। এখানে আরো অনেক মানুষ এসেছিল, সবাই টিকটক করছিল দাঁড়িয়ে। আজান ঘুম থেকে উঠে দেখে ও বাইরে ঘুরতে এসেছে। ও তো অনেক খুশি হয়েছে, খুশিতে নাচছিল ও লাফাচ্ছিল। আরশি ও জাফান খুশিতে নাচানাচি করছিল। সবাই দেখো জাফান কিভাবে নাচছে। আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে ঘুরতে এসে। পাপা বলেছিল সবাইকে দাঁড়িয়ে ছবি তুলতে, কিন্তু আরশি ও সাফান কি যে দুষ্টুমি করছে, ছবি তোলা হয়নি, পরে ভিডিও করেছে। তারপর আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেল। এখানে আরো সুন্দর সুন্দর জায়গা ছিল ঘোরার, কিন্তু সেই দিন যেতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। আমরা প্ল্যান করে আরেকদিন যাব। এখানে তিশাম্মু ও জ্যোতিয়াম্মুকে আমরা নিনিবাসে নামিয়ে দিয়েছি। এটা আমার মামা ওদেরকে নিতে এসেছিল। তারপর আমার বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। ও তোমাদের তো বলাই হলো না, তিশাম্মু ও জ্যোতিয়াম্মু আমার আম্মুর বোন। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, বাই বাই।